শাকিব খানের যে ভাগ্য, সত্যি তাকে দেখলে হিংসা হওয়ার কথা অন্যান্য নায়কদের। সাধারণ মানুষ হিসেবে আমারও অনেক হিংসা হয়। শাকিব খানের এত ভাগ্য, এত ভাই মানে দর্শক গ্রহণযোগ্যতা কিভাবে সম্ভব? গতকালকে থেকে একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করেছে। আসলে শাকিব খান মানুষটাই এমন, যাকে প্রশংসা করলেও কম হয়ে যায়। এবার এমন একটি ঘটনা ঘটেছে যেটা রিসেন্ট টাইমে শাকিব খান যে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছে, সেটা আবারও আমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গতকালকে পহেলা বৈশাখ উপলক্ষে একটি ফ্ল্যাশ মব হয়। মানে ফ্ল্যাশ মব যে আপনারা যেটা চিনেন, অনেক স্টুডেন্ট মিলে গানের সাথে নৃত্য পরিবেশন করেন, এরকম ফ্ল্যাশ মব হয়। তো এই ফ্ল্যাশ মবে আমরা আগে দেখতাম হিন্দি গানের সাথে নাচা হতো। হিন্দি যেসব সুপার ডুপার হিট গান থাকতো, প্রত্যেক বছর যেসব গানগুলো হতো, সেসব গানে নর্মালি নাচা হতো। বা বাংলাদেশের অন্য কোনো গান, আপনার মিউজিক ভিডিওর গান বা কোনো নাটকের গান, ফর এক্সাম্পল তুই আমার জীবন তুই আমার আপন, এই টাইপের, অথবা আপনার ফাগুনেরও মোহনায়। আবার কিছু কিছু গান আছে, যেমন ধরেন ময়না ছলাৎ ছলাৎ, এই টাইপের গানগুলোতে আমরা দেখতাম আগে এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা নাচানাচি করতো। বাট এবার ব্যতিক্রম ঘটনা দেখলাম শাকিব খানের রিসেন্ট টাইমে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমার জ্বালা জ্বালা, এবং প্রায় 16-17 বছর হবে বলবো কথা, বাসরঘরে সিনেমার মন ভাসায় প্রেম সাম্পানে, এই গানের সঙ্গে নাচতেছে তারা। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন কোনো গানের সাথে নাচ করতেন, তখন তারা ওই গানের কোয়ালিটি, ওই গানের অবস্থান, ওই গানের সঙ্গে তাদের রুচিবোধ, এই সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তবেই তারা উক্ত গানের সঙ্গে ডান্স করত। বাট এবার দেখেন তারা শাকিব খানের গানের সঙ্গে ডান্স করতেছে, তার মানে শাকিব খান এখন তাদের রুচিসম্মত জায়গায় পৌঁছেছে। প্রিয়তমা, তুফান, বরবাদ, তাণ্ডব, এই সিনেমাগুলো করার পর শাকিব খানের যে গ্রহণযোগ্যতা, এটা যে অন্য একটা লেভেলে পৌঁছে গেছে, এটা যে সর্বশ্রেণীর মধ্যে পৌঁছে গেছে, এটা কিন্তু তার বড় প্রমাণ। এখন এই যে শাকিব খানের গ্রহণযোগ্যতা, এই যে শাকিব খানকে সবাই গ্রহণ করেছে, এই যে শাকিব খানের যে ভাগ্যটা, এটা সত্যি তো ভাই ঈর্ষা করার মতো, হিংসা করার মতো একটা ব্যাপার স্যাপার। সত্যিই শাকিব খানকে অভিনন্দন জানাতে হয়, এবং শাকিব খানকে নিয়ে ভয়ও হয়। ভয় হয় এই জায়গায়, শাকিব খান যখনই একটু ভালো অবস্থানে পৌঁছে যায়, তখনই কেমন জানি তিনি খেই হারিয়ে ফেলেন। 2016 সালে শিকারি সিনেমা দিয়ে অবিস্মরণীয় সাড়া ফেলার পর আমরা শাকিব খানকে দেখেছি আমি নেতা হবর মতো বস্তা পচা সিনেমা করেছেন, অহংকারের মতো বস্তা পচা সিনেমা করেছেন, রংবাজের মতো বি গ্রেডের সিনেমা করেছেন, ফালতু সিনেমা করেছেন। এমনকি 2019 সালে এসে আমাদের সবাইকে অবাক করে দিয়ে পাংখু জামাইয়ের মতো সিনেমাও শাকিব খান করেছেন। সো এই কারণেই শাকিব খানকে নিয়ে ভয় হয়। শাকিব খানের যে গ্রহণযোগ্যতা, শাকিব খানের যে জনপ্রিয়তা, এটা শাকিব খান মাঝে মধ্যে ধরে রাখতে পারেন না, তিনি খেই হারিয়ে ফেলেন। এবার ঈদে যেমন প্রিন্স, তুফান, বরবাদ, তাণ্ডব, প্রিয়তমা, রাজকুমার, দরদ, এই সিনেমাগুলো দিয়ে শাকিব খান যে লেভেলে গিয়েছিলেন, সেই লেভেলটাকে প্রিন্স দিয়ে একেবারেই ধূলিসাৎ করে দিয়েছেন নিজেরটা নিজেই। এখন ভাই এটা দুঃখজনক ছাড়া আর কি হইতে পারে বলেন? সো শাকিব ভাইকে অনুরোধ করব, এই যে আপনার লেভেল, আপনি নিজেই তো বলেছিলেন গুলশান থেকে গুলিস্তান, আপনার লেভেলটা সব জায়গায় এখন বিলং করতেছে, আপনাকে সব জায়গার মানুষ গ্রহণ করতেছে। সো এইটা মাথায় রেখেই ভাই ভবিষ্যতে কাজ করবেন, এটা আপনার জন্যই ভালো হবে বলে অন্তত আমার মনে হয়। ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? নিশ্চয়ই নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ফ্ল্যাশ মব যে গানটা দেখেছেন, মন ভাসায় প্রেম সাম্পানে এবং জ্বালা জ্বালা গানের সঙ্গে তাদের নৃত্য, নিশ্চয় আপনাদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। কিন্তু এই গ্রহণযোগ্যতাটা শাকিব খান ধরে রাখতে পারবেন তো? প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।